নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের মায়ের বিদায়। তো মায়ের ঠাকুর দালান পুরো ফাঁকা, সেটাই আপনাদেরকে দেখালাম। আর যে মূর্তিটা ওখানে ছিল, সেই মূর্তিটা এখানে গাড়িতে তোলা হয়ে গেছে। এখানে মাকে ভালো করে বাঁধা হচ্ছে। এবার আমরা বেরাবো, মানে আমাদের যে উখড়াটা সেটা একটু ঘুরবে এই ঠাকুরটা নিয়ে। তো তার সঙ্গে আমরাও যাব। আর ওইদিকে বাজনা ব্যান্ড পার্টি সবাই এসেছে। যে দেখুন, আমি গানটা দিতে পারছিলাম না, কপিরাইট যদি চলে আসে। তো শেষ মুহূর্তের সিঁদুর খেলা চলছে আমাদের এখানে। তো আবার তো সেই বদমাইশি সিঁদুরের নিয়ে। আর এই যে মাকে পুরোপুরি ঠিকঠাক করে গাড়িতে সাজানো হয়ে গেছে। আর বৃষ্টির ভয় আছে, তাই এইভাবে প্লাস্টিক দিয়ে মাকে পুরো ঘেরা করেছে, যদি বৃষ্টি টিষ্টি পড়ে তাই জন্য। আর দশমীর দিন তো বৃষ্টি হচ্ছিলোই, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, তাই জন্য মাকে এইভাবে নেওয়া হয়েছে। তো এই যে মায়ের যাত্রা, মায়ের বিদায় বেলা, মা বিদায় নিয়েছেন। তো চলুন আমরাও মায়ের সঙ্গে যাই। মা চলে যাচ্ছেন, আবারও 1 বছরের অপেক্ষা। মায়ের মুখটা দেখুন, মনে হচ্ছে না যে মা মুখটা আজ কীরকমই লাগছে, মনে হচ্ছে যেন মা যেতে চাইছেন না, তবু তাও মাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। মুখটা কেমন জল জল করছে। এই যে দেখুন মায়ের মুখটা কীরকম লাগছে, খুবই কষ্টর মুহূর্ত। সব মেয়েরাই তার বাপের বাড়ি থেকে যেতে চায় না, কিন্তু যেতে তো হবেই, তাই মাকেও চলে যেতে হচ্ছে। শুধু 4 দিনের জন্য মা এসেছিল। আর এখানে হচ্ছে আমাদের পাড়ার সব বাচ্চারা, ছেলেরা সবাই এখানে নাচাগানা করছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার ছেলেটাও নাচানাচি করছে। আমাকে যেই দেখেছে ক্যামেরা করছি, তখন ও নাচ বন্ধ করে দিলে পালিয়েছে। এবারে ওই যে পাড়ার কাকিমারা, বৌদিরা সবাইও নাচছে এখন। আমরা এখন বাজারে যাচ্ছি ঠাকুর নিয়ে, বাজারেই ঘোরা হচ্ছে। তো বাজারে আমরাও ঠাকুরের সাথে ঘুরছি। ঠাকুর আসতে দেরি করছে, তাই আমরা একটু আগে এগিয়ে এসেছি। আর ওই যে দেখুন, এটা হচ্ছে আমাদের উখড়া বাজপাই মোড়। আর ওই যে আই লাভ উখড়ার ইয়েটা। আর এখানে ঠাকুর আসতে দেরি করছে, তাই এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। যতক্ষণ ঠাকুর আসে ততক্ষণ আমরা একটু ফুচকা খেয়ে নেবো। তো ফুচকা এখনো ভিড়, তাই দাঁড়িয়ে আছি এখনো। ঠাকুর চলে এসেছে আমাদের, আর ফুচকা খাওয়াও হয়ে গেছে। আর এই যে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো। আর এদিকে নাচগুলো দেখুন, এই যে পাগলিটা, এই পাগলিটাও নাচ করছে। এই যে দেখুন পাগলিটাকে, সারা রাস্তা নেচে নেচে এসেছে, ও পায়ে ব্যথা হয়ে গেছে। আর রাস্তায় যেতে যেতে দেখুন ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুর। আর তো 2 দিন পরেই লক্ষ্মী পুজো, তাই এদেরকেও একটু নিয়ে নিলাম আমার ভিডিওতে। খুব সুন্দর লাগছিল, খুব কিউট লাগছিল লক্ষ্মী ঠাকুরগুলো দেখতে। আর এদিকে বাজনা, মিউজিক আর নাচগুলো দেখুন একদম। ছেলের তো নেচে নেচে গলা শুকিয়ে গেছে, তাই ওর জন্য নিতে এসেছি জল। এক বোতল ঠান্ডা জল নিয়ে যাচ্ছি। এত নাচ করছে, নাচতে নাচতে গলা শুকিয়ে যাচ্ছে। তো জল নিয়ে আমি চলে গেছিলাম। তারপরে এই জায়গাটা দেখুন, আমাদের ঠাকুরটা যাচ্ছে আর ওই দিকে ঠাকুরটা আসছে, দুটো ঠাকুর একসাথে। আজকে দ্বাদশী, তো আমাদের বড় ঠাকুরটা দ্বাদশীর দিনই বিসর্জন হয়। দশমীর দিন ছোট ঠাকুরটা আর ঘরটা হয়ে যায়। তো দ্বাদশীর দিন শুধু আমাদের নয়, অনেকের ঠাকুর বিসর্জন হয়। ওই যে দেখুন, একটা ঠাকুর, একটা সাথেই দুটো ঠাকুর ক্রস করছে, ওই একটা ঠাকুর আর এই একটা ঠাকুর। আর এখানে ঢাকিরাও কথা বলে নিচ্ছে, ওই ঢাকি এই ঢাকি সবাই কথা বলে নিচ্ছে। তো ওই মাকেও প্রণাম করলাম। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের বিবির বান মাঠে। এই মাঠটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, তখন হয়তো আপনারা চিনতে পারেননি। এই মাঠটা হচ্ছে আমাদের সেই ঝুলন মেলার মাঠ, যেখানে ঝুলন মেলা বসেছিল আমাদের, এটা সেই মাঠ।
আর ওই যে আমি অন্ধকার বলে বোঝাতে পারছি না, কিন্তু ওই যে পিছনে লাইটটা জ্বলছে ওই লাইটটার পিছনেই আমার বাড়ি। তো মাঠের একদমই কাছে আমার বাড়ি। ছাদ থেকেও দেখা যায়, কিন্তু ছাদ থেকে তো এইসব জিনিস দেখতে ভালো লাগে না। এই যে মাকে এবারে পুকুরে নিয়ে আসা হয়ে গেছে। এটা আমাদের বিবিবান পুকুর, এখান থেকেই দোলা নিয়ে গেছিলাম, আবার এখানেই মায়ের বিসর্জন করতে এসেছি। তো একটা একটা করে ঠাকুরগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছিলো। প্রথমে নিয়ে গেছিলো কার্তিক দাদাকে। তো কার্তিক দাদাকে 7 বার ঘোরানোর পর কার্তিক দাদাকে বিসর্জন দেবে। আমি একদম ঘাটের সামনে এসেছি আজকে শুধুমাত্র ভিডিও করার জন্য। এত সামনে কোনোদিন আমি আসি না, উপরে থাকি, কিন্তু আজকে একদম ঘাটের উপরে আছি আমি, মানে ঠাকুর আর আমি ঘাটের সামনেই আছি একদম। তারপরে এসেছিলেন মা সরস্বতী। মা সরস্বতীকেও বিসর্জন করে দেওয়া হচ্ছে এবারে। জয় মা। এবার গণেশ দাদা। সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আবারও একটা বছরের অপেক্ষা। পুজো 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 আসছে 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 আসছে, এটাই কতই ভালো লাগছিল। কিন্তু পুজোটা আসার পর কী করে যে এই কটা দিন পেরিয়ে যায় বুঝতেই পারি না। ভালো সময় খুব কম সময় থাকে আমাদের কাছে। মা লক্ষ্মীকেও দিয়ে দিলেন বিসর্জন। মা লক্ষ্মী তো আর 2 দিন পরে আবারও আসবেন, এখন মায়ের সাথে চলে যাচ্ছেন। আর তারপরে এসেছেন আমাদের মা। মায়ের মুখটা আজ খুবই মানে ভারাক্রান্ত। মায়ের মুখটা দেখতে খুবই খারাপ লাগছে। যেমন একটা মেয়ে বাপের বাড়ি এলে যে খুশিতে আসে, বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, যাবার সময় যেইভাবেই কষ্ট পায় ঠিক সেইভাবে কষ্ট আজ মা পাচ্ছে, যেমন সব মেয়েরা পায় সেই রকম। আবারও সেই কৈলাসে চলে যেতে হবে মাকে। 1 বছর পর আবার মা আসবে আমাদের কাছে। তোমার অপেক্ষায় থাকলাম মা, আবারও 1 বছর পর তাড়াতাড়ি চলে এসো। সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো মা, তোমার অপেক্ষায় থাকলাম। তো মা দুর্গাকেও 7 বার তো ঘোরাতে পারলো না, কারণ কি প্রচণ্ড ভারী তো, তাই 3 বার ঘুরিয়েছেন। তারপরে মা দুর্গাকেও বিসর্জন দিয়ে দিল। তো দড়িটা খোলা হয়নি, দড়িটা ওরা তারপরে খুলবে বললো, আগে বিসর্জনটা করে দিই। শুভ বিজয়া মা, আবার এসো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, আসছে বছর আবার হবে। তারপর আমরা যখন বিসর্জন করে বেরোচ্ছিলাম তখন দেখলাম আরও একটা ঠাকুর মাঠে ঢুকেছে, ওই ঠাকুরটারও বিসর্জন হবে। চলুন আমরা এবার মাঠ থেকে বেরিয়ে যাই। চলে এসেছে আমাদের সেই মণ্ডপে, যেই মণ্ডপটা এতদিন এত জাঁকজমক, এত নাচ গান ফাংশন, এত লাইটে লাইটে ভরা ছিল। আজকে সেই মণ্ডপটাই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মা নেই। তাই এতদিন মা ছিল, তাই সবাই আনন্দ করছিলাম। আর এই যে এদেরকে দেখুন, এত নাচ করেছে, এদের পায়ে হাতে ব্যথা, এরা বসে পড়েছে পাগলগুলো। আর এখানেও সবাই সেলফি জোন। চলুন আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাই মায়ের মণ্ডপে। এই মণ্ডপটার দিকে আর তাকানো যাবে না, এতদিন এত খুশি এত মজা করলাম, আর এখন চুপচাপ এই মণ্ডপটা পড়ে থাকবে। সবাই এসে এখানে প্রণাম করে নিচ্ছিল। এখানেই আবার লক্ষ্মী পুজোও করা হবে এই মণ্ডপে আমাদের। এই যে এখানে মায়ের এই প্রতিমাটা, মানে এই পিকচারটা করে রাখা থাকবে সারা বছর। এবার সবাই প্রণাম টনাম করে নিয়ে বিজয়া করে সবাই মিষ্টি মুখ করছে। তো এইভাবে মিষ্টি মুখ করা হয়। আর আমি তো মিষ্টি খাই না, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি অনেক দিন, তো ওই জন্য আমি আর মিষ্টি নেব না। আমি সবার ভিডিও করছিলাম একটু করে। সবাই মিষ্টি মুখ করে মায়ের বিদায় দিয়ে নিজের নিজের বাড়ি চলে যাব। আসছে বছর আবার হবে। মা সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো।
খুব ভালো থেকো তুমিও, আর আমাদেরও ভালো রেখো মা। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।